বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের উপরে একটা উপপাদ্য নিয়ে ডিসকাস করব। তো আগের ভিডিওগুলোতে আমি বেশ কয়েকটা ভিডিও এই চ্যাপ্টারের উপরেই আমি ডিসকাস করেছি, এবং নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রকৃতপক্ষে উপপাদ্য রিলেটেড চ্যাপ্টারগুলোই হবে, বেশ কয়েকটা ভিডিও। কারণ এখনও পর্যন্ত যে উপপাদ্যগুলো ক্লাস 10-এ বাকি আছে, সদৃশতা, সিঙ্গুলারিটি এবং পাইথাগোরাস উপপাদ্যগুলো, এগুলো যেগুলো বাকি আছে, পাইথাগোরাস থিওরেম, তো এই প্রমাণগুলো এবং রিলেটেড কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো তারপর আমরা ক্লাস 10-এর যে আদার্স যে টপিকগুলো যেগুলো আছে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। সেটা হতে পারে স্ট্যাটিস্টিক্স, হতে পারে কিংবা পরিমিতি হতে পারে, কিংবা ত্রিকোণমিতি হতে পারে, যেগুলো একটু তোমাদের কাছে টাফ মনে হবে, যে জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় সেই জিনিসগুলো নিয়েই বিশেষত ডিসকাস করবো। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করি। উপপাদ্যটা কী বলতে চাইছে এবং এর প্রমাণ আমরা কীভাবে করব, বইতে যদি করে দেওয়া আছে আমি তাও এবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দুটো জিনিস এখানে প্রমাণ করতে হবে। তো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো একটা বৃত্ত যদি আমরা তলে আঁকি এবং ওই তলে যদি কোনো একটা বিন্দু নিই, তাহলে ওই বিন্দু থেকে প্রকৃতপক্ষে দুটো স্পর্শক ওই বৃত্তের আঁকা সম্ভব, আমরা সেটা দেখিয়েছিলাম। তো আজকে যেটা বলেছে যে ওই যে দুটো আমি স্পর্শক টানছি, তো সেখানে স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তো স্পর্শকের দৈর্ঘ্য কী জিনিস আমরা সেটাকে প্রথমে জানবো, তারপর আমরা যেটা প্রমাণ করতে বলছি এখানে সেটা আমরা প্রমাণ করব। তো একটা বৃত্ত প্রথমে আঁকছি আমি এখানে। এইটা সাপোজ একটা ও কেন্দ্রীয় বৃত্ত এখানে নিচ্ছি, এখানে এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এর বাইরে আমি একটা বিন্দু নিচ্ছি, সাপোজ এইটা হচ্ছে সে এ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এ বিন্দু থেকে এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুটো স্পর্শক আঁকা সম্ভব। একটা হচ্ছে এইভাবে টানলাম, আর একটা হচ্ছে এইভাবে হবে। দুটো বিন্দু স্পর্শ বিন্দু থাকবে, একটা এখানে দিলাম সে বি, আর এটাকে দিলাম সে কিউ। ঠিক আছে, দুটো হচ্ছে এখানে স্পর্শ বিন্দু এখানে আমি পাবো। তাহলে কী বলেছে, যে স্পর্শকের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে এই যে বিন্দুতে আমি স্পর্শকগুলো আমি এখানে তৈরি হয়েছে, এই বিন্দু থেকে যে বহিস্থ বিন্দু আছে, এই বহিস্থ বিন্দুর যে সংযোজক রেখাংশ, এটাই যে দৈর্ঘ্য, এটাই প্রকৃতপক্ষে এ বিন্দুগামী স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, একই জিনিস এখানে এসিটা হচ্ছে এ বিন্দুগামী এবং সি দিয়ে গেছে এমন স্পর্শকের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে এখানে বলছে এ বি এবং এসি এই দুটো যে দৈর্ঘ্য এটা প্রকৃতপক্ষে একই হবে, এটা দেখাতে হবে। আর হচ্ছে এরা কেন্দ্রে বলছে সমান কোণ উৎপন্ন করবে। তো সেটা পেতে গেলে এটা বোঝাচ্ছে এটা, যে আমি যদি এটাকে যোগ করে দিই, তাহলে এইটা যোগ করলাম এবং এটা যোগ করলাম, তাহলে এই দেখো এইটা এই স্পর্শকটা কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করছে, দেখো এই কোণ, আর হচ্ছে এখানে দেখো এই কোণ, এই দুটো কোণ এখানে সমান হবে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় হলো কি এ বি ও এ সি। ঠিক আছে, তো আমি এখানে এ বি এইভাবে রেখাংশ আকারে লিখছি, প্রকৃতপক্ষে এটা সরল লেখা প্রকৃতপক্ষে এ বি এবং এ সি। আর আমাকে কী দেখাতে বলছে, তাহলে এখানে প্রামাণ্যতে আসছি আমি, এখানে প্রামাণ্য কী করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এখানে কী কী প্রমাণ করতে হবে। এক নম্বর বললাম যে স্পর্শকের দৈর্ঘ্য
অর্থাৎ এবি এবং এসি এই দুটো দৈর্ঘ্য এখানে সমান হবে। আর কি দেখাতে বলেছে যে এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এ ও বি কোণ সমান এ ও সি কোণ, এই দুটো কোণ ইকুয়াল হবে, এইটা আমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে অঙ্কন আমি কি করছি, এখানে অঙ্কন তাহলে আমি করলাম যে ও এ ও বি এবং ও সি আমরা এখানে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তো প্রমাণে আসলাম। সেখানে প্রমাণ কি করবো, এখানে তাহলে এখানে প্রমাণ করব। দেখো, যেহেতু এটা আমি এ বি এবং এসি গুলো স্পর্শক বলছি এবং ও সি এবং ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে প্রকৃতপক্ষে কী হবে যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কী হয়, লম্ব হয়। আমরা এই জিনিসটাকে এখানে কাজে লাগাবো। তাহলে এখানে লিখছি আমি যে ও বি এইটা হচ্ছে এ বির উপরে লম্ব এবং ও সিটা এসির উপরে লম্ব। আমরা লিখছি যেহেতু কোনো বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই না? তাহলে আমরা সেখান থেকে বলতে পারি এটা অর্থাৎ ও বি এ কোণ ইকুয়াল টু ও সি এ কোণ ইকুয়াল টু প্রত্যেকটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রকৃতপক্ষে দেখো ও এ বি ত্রিভুজ এবং ও এ সি ত্রিভুজ প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার অতিভুজ কোণটা হবে এইটা হচ্ছে ও, এটা হচ্ছে অতিভুজ, এটা সাধারণ। তাহলে এখন ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ সি এর কী কী পেলাম আমি, এই যে ও বি এ কোণ ইকুয়াল টু ও সি এ কোণ পাচ্ছি, এইটা সমান কি হচ্ছে এখানে 90 ডিগ্রি, এবং ও এ অতিভুজ এটা সাধারণ বাহু এইটা, এবং আর কি পাচ্ছি দেখো ও বি ইকুয়াল টু ও সি, কারণ এটা একই বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে অতএব আমরা এখানে সর্বসমতার কোনটা কাজে লাগাবো, কোন ধর্ম, যে সর্বসমতার আর এইচ এস এই সূত্রানুযায়ী পাই কি, যে এই দুটো ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও এ সি। তাহলে দুটো যেহেতু ত্রিভুজ সর্বসম হয়ে গেছে তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো যেহেতু এই কোণের সাথে এখানে দেখো কোন বাহু ও বির সাথে ও সি ইকুয়াল ছিল এখানে, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এইটা, আর ও সির বিপরীত কোণ কোনটা, এইটা, অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। আর কি হবে এখানে, তাহলে এ বির সাথে আর এই কোণ আর এই কোণ এখানে দেখো সমান ছিল, এর বিপরীত কোণ কি আছে, বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা তো সাধারণ বাহু ছিল, তাহলে বাকি পড়ে আছে এই বাহুর সাথে এই বাহু, তাহলে প্রকৃতপক্ষে এইটার সাথে এটা ইকুয়াল হবে। তাহলে আমি সেটা লিখে দিচ্ছি। তাহলে অতএব আমি এখান থেকে পাচ্ছি যে এ বি ইকুয়াল টু এ সি এবং এ ও বি কোণ ইকুয়াল টু
কী হবে এ ও সি কোণ, এ ও সি কোণ এখানে লিখে দিচ্ছি, যেহেতু কোণটা ও এ বি ইকুয়াল টু ও এ বি কোণ ইকুয়াল টু ও এ সি কোণ, ঠিক আছে। কারণ এ কোণের সঙ্গে এটা সমান, এটা 90 ডিগ্রি সমান, তাহলে এ কোণের সঙ্গে এটা সমান হবে। তাহলে এখান থেকে দুটোই আমরা প্রমাণ হলো। এটা হচ্ছে 1 নম্বরের প্রমাণ, এটা এ বি ইকুয়াল টু এ সি, আমি এটাকে 1 নম্বর প্রমাণও বলতে পারি, আর এইটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। আশা করি এটা বোঝা গেছে কীভাবে করলাম, দেখে নাও। এটা জাস্ট কিছু নয়, যে দুটো ত্রিভুজ পেয়েছিলাম সেই দুটো ত্রিভুজকে আমরা এখানে সর্বসম কীভাবে হবে সেটা দেখিয়েছি। সর্বসম হয়ে গেলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো এখানে সমান দেখিয়েছি, আর কিছুই না। আশা করি প্রমাণটা বোঝা গেছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবো, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে এই চ্যাপ্টারে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে দাগ নম্বর কিংবা যদি কোনো থিওরাম প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি নতুন কোনো ভিডিও করে তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো। ওকে।